চিন্তা আমাদের নাই। আব্বা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরী নবী পাককে নিয়ে পৌঁছালেন। অনেক ঘটনা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আবু বকর এই সেই মদিনা যেখানে আমি নবী সাঁতার শিখেছি, এই সেই পুকুর। মানে মায়ের সঙ্গে এসেছিলেন 6 বছর বয়সে, সেই সময় নবী সাঁতার শিখেছিলেন মদিনাতে ইয়াশরিবে একটি গর্ততে। নবী সিদ্দিককে দেখাচ্ছেন এই সেই গর্ত। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনামানিকেরা, মদিনা মুনাওয়ারাতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার রওনা দিয়ে পৌঁছিয়েছেন, আরামের নিঃশ্বাস নিয়েছেন, তার পূর্বে আরো অনেক সাহাবায়ে কেরাম মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছিয়ে গেছেন। আমার হাবিব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করতে মদিনা মুনাওয়ারায় যখন আল্লাহ পাক ডেকে নিলেন ওনাকে, মদিনার মানুষ আমার নবী পাককে এত ভালোবাসেন। নবী আমার মদিনাতুল মুনাওয়ারাতে পৌঁছিয়ে যখন আপনার পৌঁছে গিয়েছেন, সবাই বলে আমার বাড়িতে নবী আসবেন, সবাই বলে আমার ঘরে নবী কদম মোবারক রাখবেন। রাসূল আমার বলেন, আমি নবী কোনো ফয়সালা দিব না, আমার উটনি ফয়সালা দেবে। উটনি যেখানে বসবে আমি নবী সেখানে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক তুমি বলো নবী কিছু জানেন কি না? আমি বলি বাবা নবী তো দূর কি বাত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উটনিতে চাপে সে পর্যন্ত গায়েব জানে। বেশক সে জানে। কেমন? নবী বললেন আমি সেখানে যাব যেখানে উটনি যাবে। উটনি গিয়ে বসেছে কোথায়? হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজা। ঘরটা কিন্তু তার না, বানানো। রাসূল কারীমের আগমনের 1000 বছর আগে বাদশা তুব্বা আব্বাল হুমায়রি তার দেওয়া একটা চিঠি ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয় আব্দুল্লাহ আনসারী, 1000 বছর আগে যে চিঠি দিয়ে গেছে সে চিঠিটা আমাকে দাও। তুমি বলছো নবী জানে না? আব্বাজি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি নিলেন। আমরা এতটা বুঝতে পারলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো জিনিস লুকিয়ে নাই, কারণ আল্লাহ আমার নবীকে দিদার দিয়েছেন। দুনিয়ার কোনো বস্তু নবী পাকের কাছে লুকিয়ে নাই। তবে আপনি হয়তো বলবেন হুজুর এই ঘটনা ঘটেছে, এটা ঘটেছে। নবী যদি জানতেন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি যখন জেনার আরোপ হয়েছে, নবী কেন কথা বলেননি? বাবা তার মধ্যে হিকমত ছিল। প্রত্যেকটি জীবন আমার নবী পাকের উম্মতের শিক্ষণীয় বিষয়। তোমার চোখে উই পোকা সার পোকা তুমি তো বুঝবে না। আব্বাজি আমার মদিনা মুনাওয়ারাতে আমার নবী পৌঁছানোর পরই ইসলাম প্রচার করতে লাগলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারা থেকে ওইখানে চিন্তা ভাবনা নিলেন আমার ইসলামটা প্রচার করতে হবে। বাবাজি আমার রোম দেশের সম্রাট, নাম তার আব্বাজি আমার রোম সম্রাট, পৃথিবীর জমিনে বড় জালিম সম্রাট, ক্ষমতাশীল সম্রাট। তার কাছে আল্লাহর হাবিব একটা চিঠি পাঠাবেন বলে সাহাবী রাসূলকে বললেন, যাও চিঠিখানা নিয়ে যাও, দ্বীন ইলাহি আল্লাহ পাকের ধর্ম ইসলামটা তার কাছে প্রচার করতে হবে। আব্বাজি আমার বাদশার কাছে আল্লাহর হাবিব সাহাবী রাসূলকে দিয়ে চিঠি যখন পাঠিয়েছেন, বাদশাহ রোম সম্রাট আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ তানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে কলেমা দাওয়াত দিয়ে পাঠালাম, ইসলামকে তুমি গ্রহণ করে নাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানো সেনাপ সাহাবী রাসূল যখন পৌঁছালেন,
সঙ্গে সঙ্গে জাল্লাদ দাঁড়াতে তাকে শহীদ করে দিয়েছে। একটা মোমের ভিতরে তার লাশটাকে ভরে পরে একটা চিঠি লিখে আপনার পাঠিয়ে দিয়েছে মদিনা মুনাওয়ারাতে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন সাহাবী রাসূলের লাশ এসেছে, সঙ্গে একটা চিঠি এসেছে, নবী আমার বড় দুঃখিত হয়ে গেলেন। সাহাবী রাসূলকে ডাক দিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, বলো এখন উপায় কি? মদিনা মুনাওয়ারাতে আজ আমাদের কাছে চিঠি পাঠিয়েছে রোম সম্রাট, উপায় কি বলো? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উত্তর দেন আপনারা কি করবেন? হুজুর যুদ্ধের ঘোষণা তো সে দিয়েছে, সেনা সৈন্য কতরা? বলে তার সেনা হলো 2 লাখ। আমরা কতরা? 3000। কয় হাজার? মুসলমান মাত্র 3000, আর রোম সম্রাট তার সেনা 3 লক্ষ। 2 লক্ষ নিয়ে যুদ্ধ করতে আসবে, 1 লক্ষ মোতায়েন করে দরবারে রেখে আসবে। যুবক আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন বলুন আপনারা কি বলতেছেন? সাহাবী রাসূলেরা বলেন, হুজুর এত সেনা সৈন্য, তারা মাত্র 2 লক্ষ, আমরা হলাম মাত্র 3000। হুজুর আপনি বলুন আমরা কি করতে পারি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো কথা নয়, এটা হলো তোমাদের ইচ্ছা, তোমরা বাড়িও যেতে পারো, আমার সঙ্গে ওই যুদ্ধে তো তোমরা অংশগ্রহণ করতে পারো। বলো তোমরা কি করবে? সকলের ইচ্ছাটা তোমরা প্রকাশ করো। যদি ইচ্ছা না হয় ফিরে যাও, যদি যেতে চাও তাও তোমরা রায় জানিয়ে দাও। জেনে রাখো আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করার জন্য এসেছি, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, কিন্তু রোম সম্রাট যুদ্ধ ছাড়া মানবে না। এখন যুদ্ধ ছাড়া সে মানতে চায় না, উপায় বলো। হুজুর বাড়ি যাওয়ার জন্য আসেনি। কিসের জন্য আসেনি? বাড়ি যাওয়ার জন্য আসেনি, এসেছি আপনার জন্য জীবনকে কুরবান করতে। হুজুর আমরা কেউ বাড়ি যাব না, ওরা 2 লক্ষ হলো তো কি হলো, আমরা 3000 তো কি হয়েছে, আপনার মহাব্বতে জীবন শহীদ করতে রাজি। আমরা হলে কি বলতাম? সম্ভব? মরি যাব, ছেলে মেয়ে সব যাবে, আর 2 লক্ষ একটা সীমা থাকে। এটা ইসলামের ইতিহাস বলছি, যে যুদ্ধের কথা বলছি, যুদ্ধটার নাম আপনি সিয়াসিতটা খুলুন, এই যুদ্ধকে বলা হয় মুতার যুদ্ধ। আজ আমাদের ঘরে সিরিয়াল তো দেখানো হয়, সিনেমা তো দেখানো হয়, মায়েরা সিরিয়াল তো দেখে, কিন্তু ইসলামের ইতিহাস জানে না। আজ আমাদের ঘরে যদি বাচ্চাদের ইসলামের ইতিহাস শিক্ষা দেওয়া হতো, বাচ্চারা বুঝতো যে ইসলাম কারে বলে। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবী পাকের কদমে জীবন কুরবান করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেহেতু আপনারা রাজি হয়েছেন, তাহলে আমি নবী পাক এখন জিহাদের পুরো নকশা তোমাদের কাছে তুলে ধরি। যদি বলুন সুবহান। এই যুবক আপনি বলছেন নবী কিছু জানে না, যুদ্ধ এখনো সংগঠিত হয় নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের পুরো নকশা এবার বর্ণনা করতেছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই যুদ্ধের প্রথম সেনাপতি যে হবে সে হলো আমার পালিত পুত্র যায়েদ বিন হারিস। কি নাম? কি নাম? যায়েদ বিন হারিস একজন ধনীর ছেলে। এক মেলা এসেছিল বাপের সঙ্গে, এসে হারিয়ে গিয়েছিল। বাপ বিশাল ধনী, খুঁজতো, খুঁজে 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 কোনোদিন হারিসকে পাইনি। যায়েদ বিন হারিস খুঁজে যায়েদকে যখন পায় না, চিন্তা করে কোথায় গেল। বিভিন্ন দেশে সংবাদ পাঠিয়েছে, পায় না। একজন সংবাদ দিল, তোমার ছেলে মদিনায় নবীর দরবারে আছে। ওখান থেকে এসেছে, এসে দেখে যায়েদ তখন নেই দরবারে, কোথাও গিয়েছেন। আমার ছেলে এখানে আছে? হ্যাঁ আছে। দূর থেকে দেখছেন সন্তান, ওই পিতা
রাস্তা ত্যাগ করে অন্য রাস্তায় যাচ্ছে। এমন সময় যখন সন্তানের সামনাসামনি হয়েছে, ছেলে বাপকে দেখে লুকিয়ে যায়। পিতা বলে, বেটা তুই লুকাস কেন, বাড়ি চল আমার সঙ্গে। আমার পিতা, আমি বাড়ি যাওয়ার জন্য আসিনি, আমি রসুলের দরবারে আসি, এই দরবার ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। যায়েদ বিন হারেস আমার নবীর মুহবলা পালিত পুত্র ছিল, তার জিন্দেগি বলছি, খালি পালিত পুত্র বললে হবে না। দেখুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পিতা আপনার আর্জি জানায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বেটাকে আমি খুঁজে খুঁজে পেরেশান, আমার এত ধন দৌলত, একটি মাত্র বেটা, বেটা যখন হারিয়ে গেল সমস্ত দেশে খুঁজেছি, বেটা খুঁজে খুঁজে পাই না গো দরদি। আমি সংবাদ পেয়ে আপনার কাছে এসেছি, কিন্তু বেটা তো আমার সঙ্গে যেতে চায় না, এখন উপায় কি? সঙ্গে সঙ্গে আমার নবী বলেন, সে যদি যেতে চায় আমার কোনো আপত্তি নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কাঁদে আর বলে, হুজুর গো, আমি আমার বেটা, আমি আমার পিতার সঙ্গে যেতে পারবো না, আমি যদি মারাও যাই এই দরবারে থাকবো, আপনার দরবার ছেড়ে যাব না। আমার নবী পাক বলেন, এখন আপনার ছেলে তো যেতে চায় না, বলেন কি করতে চান? হুজুর আমার সন্তান যদি ভালো থাকে সেটাই হলো আমার জন্য খুশি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থেকে গেলেন, যায়েদ বিন হারিস গেলেন, আমার নবী পাক তাকে পালিত পুত্র বানিয়ে নিলেন। এক নম্বর সেনাপতি যায়েদ বিন হারিস, আমার পালিত পুত্র যখন শহীদ হয়ে যাবে, দুই নম্বর সেনাপতি হবে জাফর বিন আবু তালিব। খেয়াল করেন, এখনো যুদ্ধ হয়নি, বলো নবীর নকশা বলছেন। আব্বাজি আমার সোনা মানিকের, যায়েদ বিন আপনার হারিসের পরে জাফর বিন আবু তালিব দুই নাম্বার সেনাপতি। তিন নাম্বার সেনাপতি আপনার হবেন আব্দুল্লাহ ইবনে রাওয়া। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের নকশা বলতেছেন, আব্দুল্লাহ ইবনে রাওয়া যখন শহীদ হয়ে যাবে তখন মুসলমান তোমরা যাকে চাইবে সেনাপতি নিযুক্ত করে নেবে, সেনানায়ক বানিয়ে নেবে। আমি নবী পাকের পক্ষ থেকে আপনাদের প্রতি অর্ডার রইল, যান আপনারা যান, আপন আপন বাড়িতে বিদায় লয়ে চলে আসুন। ই বাবাজি আমার ভাইয়েরা, ইসলাম ইতিহাসের ভিতরে লেখা হযরত জাফর বিন আবু হযরত আব্দুল্লাহ যায়েদ বিন হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার তো বাড়ি যাওয়ার প্রয়োজন লাগে না, কারণ আমার আব্বাও পাশে, আমার মাও কাছে, আমার তো বিদায় নেওয়া লাগবে না। জাফর বিন আবু তালিব রওনা দিয়েছেন বাড়ির দিকে। বিবির কাছে গেলে বাচ্চাগুলো ছুটে বাপের কোল ধরে নিয়েছে, পিতা আপনি কোথায় ছিলেন, কয়েকদিন আপনার সঙ্গে দেখা হয় না, আব্বা গো দয়া করে মেহেরবানি করে চলুন আমরা বেড়াতে যাব। পিতা বলে, বাচ্চারা একটু শান্ত হও, আমি এসেছি প্রিয় নবীর দরবার থেকে, আমাকে আবার যেতে হবে, আমি খুবই ব্যস্তর ভিতরে রয়েছি। বিবিকে ডাক দিয়ে বলছেন, বিবি রে, তুমি জানো না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 2 নাম্বার সেনাপতি নিযুক্ত করেছে। কয় নম্বর? 2 নম্বর। আমার শহীদ অনিবার্য। সাহাবীরা কেউ দলিল চাননি, হুজুর এখনো যুদ্ধ হয়নি আর আপনি 1, 2, 3 নাম্বার সেনাপতি, তাও 3 জনাকে শহীদ ঘোষণা করলেন, 4 নম্বর কাকে সেনাপতি তাও এখনো সাহাবী রাসূল প্রশ্ন করেননি যে কোন কিতাবে লেখা আছে। আর এখনকার যা চোর, এরা বলতেছে কোন দলিলে মানবো। খুব ভালো করে বুঝবেন, যেখানে দলিল আছে ওখানে প্রেম নাই, আর যেখানে প্রেম আছে ওখানে দলিলের কোনো মূল্যই নাই। দলিলের ঊর্ধ্বে হলো প্রেম। প্রেম হয় অন্ধ, প্রেম কখনো বিচার করে না, আর যেখানে বিচার করে সেখানে প্রেমই থাকে না। এরা তো প্রেম মানে শব্দ বোঝেই না। তবে আমরা মনে করি যে আমরা দলিল দেই কেন, প্রত্যেকটি জিনিসের দলিল আমাদের কাছে রয়েছে।
প্রেমের জন্য আমরা দলিল দিতে চাই না, খালি মানুষ বোঝে না বলে দিই। প্রেম দেখুন, দলিল দিয়ে প্রেম করতে হয় না, प्रेम अपनी हो ही जाए। मोहब्बत की नहीं जाती, मोहब्बत हो जाती है। রাস্তায় সবাই বলছে এই লাইলি তোর মাত্র একটা মজনু, বলিস তুই এত মজনু? বলছে না না আমার একটাই মজনু। এত মজনু দেখছি সবাই বলছে আমি লাইলির পাগল, লাইলির পাগল। কয়টাকে মন দিয়েছো? বলছি একটাকে। না শত শত মজনু দেখতে পাই। বলে পেয়ালাটা নিয়ে যাও, দিয়ে বলো যে লাইলি গার গোস্ত চেয়েছে। চাকু আর পেয়ালা দেয়, ও মজনুর দল লাইলি গোস্ত চেয়েছে। তখন বলছে লাইলি কোন জায়গার গোস্ত চেয়েছে? শোনা হয়নি, শুনে এসো। গেছে, লাইলি গোস্ত কোথাকার লাগবে? তাহলে গোস্ত কোথাকার লাগবে কে বলেছে? ওরা মজনুর দল। তাহলে ওরা আমার একটাও মজনু নয়। কেন? বলে যে আমার মজনু হবে সে কখনো জিজ্ঞাসা করে না কোথাকার মাল লাগবে। তার প্রেমই তো এমন, যখন আমার নাম শুনেছে তো পুরো দেহ থেকে কেটে কেটে পেয়ালা ভর্তি করে দেওয়ার নামই হলো প্রেম। বিচার যে করে যে কতটা মাল লাগবে, কোন জায়গার মাল, বুঝে নিতে হবে ওর প্রেমের ভিতরে ত্রুটি রয়েছে। আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না। আমরা নবীর দিওয়ানা, দাঁড়িয়ে রাখতে পারবো না। আমরা নবীর দিওয়ানা, সুদ বন্ধ দেব না। আমরা নবীর দিওয়ানা, মদ বন্ধ হবে না। বাবা আমার মদ খাওয়া ভালো না খারাপ? হারাম না? সুদ খাওয়া, মদ খেয়ে মসজিদে গেলে ঢুকতে দেব না। সুদ খেয়ে মসজিদে গেলে আপনার সেক্রেটারি বানাবো। মদ খেয়ে মসজিদে গেলে ঢুকতে দেব না, সুদ খেয়ে মসজিদে গেলে সেক্রেটারি বানাবো, বার করব না। বাবা দোনোটাই ছিল হারাম। ওরে আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, যে বড় সুদখোর ওই বড় গ্রামের মাতব্বর। ঠিক নেই? বলবে আমিনুদ্দিন চলবে না, এত সময় মিষ্টি কথা বলছিল। ওরে আমার যুবক, পৃথিবীর সরজমিনে খেয়াল করে নাও, আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের আলামত হলো মানুষ যখন সুদখোর হবে বেশি করে। এ যুবকেরা আমার, কারণ মানুষের ভিতরে দয়া মায়া এখন নাই, প্রেম মোহাব্বত নাই। যুবক আমার, যদি আপনি যদি বিপদে পড়েন, আমি আমিনুদ্দিন হলাম গ্রামের মাতব্বর, আমি বড় সুদখোর, আমার টাকা আছে, পয়সা আছে, ক্ষমতাও আছে, বাবা আমার লোকজন আমার রয়েছে, আমার কাছে এসেছেন ৫,০০০ টাকা ভাই আমায় দেন, আমার বিটির বিয়ে দিতে হবে। আমি বলবো টাকা আমার নাই। বুঝতে পেরেছেন? আবার দিতে পারি, ৫-এর বদলে যদি ৬ হয়। যুবক আমার, প্রেম নাই, আমার মধ্যে রয়েছে এখন জুলুম। রাসূল কারীম বলেন কিয়ামতের আলামত হলো মানুষের ভিতরে প্রেম থাকবে না, মানুষের ভিতরে থাকবে হলো জুলুম। এ বাবাজি আমার, দয়া মায়া নাই, এখন হলো অত্যাচারীর যুগ। যুবক রে, বিনিময় আমি আপনাকে দেব না, কিন্তু বাবা আমার বেশি দিলে আপনাকে দিতে ত্রুটি করব না। ভাই ভাইতে কোনোদিন গন্ডগোল হয় না। ৫ জায়গার ৫টা কলা গাছ এনেছে, গন্ডগোল শুরু হয়ে গেছে। হ্যাঁ গো, তোমার এই ভাইয়ের সাথে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলছিলাম আমি জানালাতে দেখছিলাম, কতটা পাটকাঠি নিয়ে গিয়েছে, জীবনে দেয়নি। আর তোমার কি একা মা? কিছু না, ওই ২,০০০ টাকা চাচ্ছিল। খবরদার দিও না, জানো কতটা পাটকাঠি নিয়ে গেছে সেদিন, জানো? পাটকামি তো বুঝতে পারছেন নাকি? পাটের কাঠি দিয়ে গেছে, দেয়নি, টাকাও দিবে না। খবরদার যেন দিও না। বিবি দিলে অশান্তি করে, কলা গাছ ৫ জায়গার। কিন্তু হঠাৎ ভাইয়েরা ভাই এসেছে, এসে বলতে ভাই ৫,০০০ টাকা হবে, ৫,০০০ টাকা, খুব বিপদ। তখন বলতেছে দেও না,
আমার ভাই মোটে আসে না, আজ এসেছে, দুলা ভাই এসেছে, দাও না 5,000 টাকা। নিজের ভাইকে 2,000 দিতে নিষেধ করেছে আর দুলা ভাইকে 5,000 দিতে অনুরোধ করেছে। কথা বুঝতে পারেননি? এই তো আমাদের বাড়ির কলা গাছ। রাগ করো না মা খালা, শুনে নাও রাতের বেলা। আমার জননী মা খালা জাফর বিন আবু তালিব বলতেছেন, বিবি আমি আমাকে বিদায় দাও, চলে যাব আমি জিহাদের মাঠে, কারণ নবী আমাকে 2 নাম্বার সেনাপতি নিযুক্ত করেছেন। বিবি বলতেছেন, স্বামী আমার, আপনি যুদ্ধের ময়দানে যাইয়া জয় হয়ে আসুন, আমি আল্লাহর কাছে দোয়া চাই। সঙ্গে সঙ্গে আস্তে করে বিবির পিঠের উপরে মারছে আর বলছে, বিবি রে, আমার নবী আমাকে 2 নাম্বার সেনাপতি শহীদ ঘোষণা করেছেন, আমি মেনে নিয়েছি, আমাকে আর ফেরার কথা বলো না, জান্নাতের সেই কাজে তোমার জন্য অপেক্ষা করব। 3 নাম্বার সেনাপতি নাম তার হলো আব্দুল্লাহ ইবনে রাওয়া, বিবাহ করে এসেছিলেন বাবা। বিবিকে আপনার এখনো পর্যন্ত দেখেননি, সাক্ষাৎ করেননি। জিহাদের ডাক যখন দিয়েছেন সঙ্গে সঙ্গে ছুটে চলে এসেছেন বাবা। বাড়ির দরজার কাছে গিয়ে আওয়াজ দিলেন, ভিতর থেকে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। জোরে বলুন, কি শোনা যায়? আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত শোনা যায়। আমাদের ঘরে দরজায় যদি আমরা যাই, আল্লাহ কোরআন তেলাওয়াত শোনা যায় না। আমাদের ঘরে সিরিয়াল সিনেমার আওয়াজ শোনা যায়, আল্লাহ পাকের কোরআন মাজিদের তেলাওয়াত শোনা যায় না। হে জননী মা খালা, চিন্তা করো না, তুমি করো না ঝালা পালা। তুমি যখন পেটে বাচ্চা যাওয়া থেকে মোবাইল দেখো, তোমার বাচ্চা এখন দুনিয়ায় জন্ম নিয়ে মোবাইল ছাড়া খাবার খায় না। নানি মুখে ঠেচি ভরতেছে, খা, আর নাতির নজর বলে এই দিক, খা না। ওই গালে যাচ্ছে কি কোথায় যাচ্ছে, ওর ওদিকে গালে দিচ্ছে, চোখ সেই মোবাইলের দিকে বাচ্চাটা। এই বলছি ঠিক না ভুল? কারণ পেটে যখন বাচ্চা ছিল, মেয়েটা সব সময় মোবাইল নিয়ে পড়েছিল। বাচ্চা হয়েছে, সে ওই মোবাইল ওয়ালা হয়েছে, মোবাইল ছাড়া খাবে না। জননী চিন্তা করো না বাবা, ব্যবহার মোবাইলটা খুবই ভালো, কিন্তু ব্যবহার তোমার ভালো হয়নি। মোবাইল ভালো, ব্যবহার করেছো খারাপ। এ সোনা মানিকেরা আমার, ব্যবহারটা যদি ভালো হয়ে যেত, নিশ্চিত তোমার নেকি হতো, তোমার সন্তানও নেক পয়দা হতো। ওরে আমার জননী মা, কেন আমি আপনাকে দোষ দিচ্ছি জানেন? আমাদের ঘরে কোরআন মাজিদ তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না, সিরিয়ালের আওয়াজ শোনা যায়, আমাদের ঘরে সিনেমার আওয়াজ শোনা যায়, গালিগালালের আওয়াজ শোনা যায়, কিন্তু আল্লাহ পাকের কোরআন মাজিদের তেলাওয়াত শোনা যায় না, দরুদ শরীফের আওয়াজ শোনা যায় না, আল্লাহ পাকের নবী পাকের নাত শরীফ শোনা যায় না। আমাদের বাড়িতে শোনা যায় গানের আওয়াজ। ঠিক না ভুল? গান হয় না, সিনেমা হয় না, সিরিয়াল হয় না। আব্বাজি আমার আব্দুল্লাহ ইবনে রাওয়া দরজার সম্মুখে কোরআন মাজিদের তেলাওয়াত শুনেছেন। হঠাৎ করে আপনার কিনা কিছুক্ষণ পর আওয়াজ দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাবাজি আমার সালাম দিয়েছেন, বিবি আমি তোমার স্বামী, দরজার সম্মুখে এসেছি। বিবি তুমি আমাকে বিদায় দাও, তুমি আমাকে বিদায় দাও, আমি নবী পাকের ঘোষিত জিহাদের ময়দানে মোতাতে চলে যাব। বিবি ডাক দিয়ে বলে, আমার স্বামী আপনি আমার কাছে আসুন, একটু আপনার সঙ্গে দেখা করি, আপনার সঙ্গে সাক্ষাৎ করি। ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার স্বামী, না আপনি একবার দেখা করুন, তারপরে আপনি যাবেন। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে রাওয়া বলছেন, বিবি রে আমি যেতে চাই না তোমার সম্মুখে, কারণ তুমি জানো না রে বিবি, আল্লাহর হাবিব আমাকে 3 নাম্বার সেনাপতি নিযুক্ত করেছে, আমি জিহাদের মাঠে শহীদ হয়ে যাব। আর তোমার সঙ্গে যদি দেখা করি, নবী পাকের প্রেম আমার অন্তরে যেটা রয়েছে, ওই প্রেমে হয়তো ত্রুটি হয়ে যাবে, বাইরে থেকে তুমি আমাকে বলো। সঙ্গে সঙ্গে বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, বিবাহ করলাম, মা ছেড়েছি, বাপ ছেড়েছি, বন্ধু বান্ধব ছেড়েছি, ভাই বোন ছেড়েছি, আপনার কাছে চলে এসেছি। আপনাকে এখন এক নজর আমি দেখতে পাইনি, একবার
সরকার আসুন আপনাকে আমি একটু দিদার করে নেই। সঙ্গে সঙ্গে স্বামী বলে, না বিবি, এই কলিজায় আমার নবীর ভালোবাসা, আর যদি তোমায় দেখি তোমার প্রেমে হয়তো পড়ে যাব। যে কলিজায় নবী, ওই কলিজায় অন্য কাউকে ঢুকাতে চাই না। এর নাম প্রেম। বিবি চাচ্ছে না বিয়ের পর, আর আমরা যদি বিয়ে করে এসে যদি কোথাও যেতে বলে তা আমরা যাব না।